তাই তো, আজ গোপাল তো এখন এলো না। প্রতিটা দিন ও দেরি করে আসে, আর গোপালকে তারা দেখলে আমার যেন কেমন ভালো লাগে না। মহারাজ, প্রণিপাত আপনার রাতুল চরণে। এ কি গোপাল, প্রতিদিনের মতন আজও এত দেরি করে এলে? মহারাজ, এই বুঝতেই তো পারছেন, এই সকালবেলায় কত কাজ, কত বুদ্ধি খাটাতে হয়, বুদ্ধি খাটিয়ে কত কাজ করতে হয়। গোপাল, তুমি নিজের বুদ্ধির খুব বড়াই করে, তাই না? আচ্ছা, তোমাকে যদি একটা কথা বলি, তুমি সেই কাজটা করতে পারবে? মহারাজ, একটু বলে দেখুন, এই আপনার আশীর্বাদ থাকলে এই গোপাল পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ঠিক আছে গোপাল, তোমার যাতে এতই বুদ্ধি, আমার এক পিসিমা আছে। আমার পিসিমা ভীষণ কৃপণ, কোনোদিন তার হাত থেকে একটা পয়সাও গলে না, কাউকে আজ পর্যন্ত একটি পয়সা দান করে দেখেনি। আমার পিসিমার কাছ থেকে তুমি যদি কোনো প্রকারে কিছু টাকা নিয়ে আসতে পারো, আমি কথা দিচ্ছি, তুমি আমার পিসিমার কাছ থেকে যত টাকা আনবে আমি তার দ্বিগুণ টাকা তোমাকে দেব। আর এমন কি কাজ মহারাজ, আপনি শুধু টাকা নিয়ে প্রস্তুত থাকুন, আমি পিসিমার কাছ থেকে ঠিক টাকা গুছিয়ে নিয়ে আসবো। এই তা কয়দিনের মধ্যে? কয়দিনের মধ্যে মানে এই আজ বাদে কাল, এই কালকের মধ্যেই আমি চলে আসবো। বেশ, তাহলে আমি প্রস্তুত থাকছি, দেখি তুমি পিসিমার কাছ থেকে কত টাকা আনতে পারো। তাহলে কি করব, যাই একটু মহারাজের পিসিমার সঙ্গে দেখা করেই আসি। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। আজকে একাদশী উপবাস করে আছে, সারাদিন একটু জলও খাইনি। হ্যাঁ গোবিন্দ, তুমি একমাত্র ভরসা। পিসিমা বাড়ি আছেন? পিসিমা? কে? ও গোপাল, তা কি মনে করে এসেছো বাবা? মানে একটু দরকারে এসেছিলাম পিসিমা। তা দরকারটা কি বলো তো শুনি। ঘটনা হচ্ছে পিসিমা, আমি এই গত রাত্রে ভয়ঙ্কর একটি দুঃস্বপ্ন দেখেছি পিসিমা। স্বপ্ন? আরে গোপাল, কি স্বপ্ন দেখেছিস বল তো শুনি। পিসিমা, আমি স্বপ্ন দেখেছি, আমি না এই হয়েছে, মানে আমি পরলোক গমন করছি। হ্যাঁ, তার মানে তুই মরে যাচ্ছিস? হ্যাঁ পিসিমা, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তা কোন দিন যেন উপরবেলার ডাক চলে আসে, তোমাদের সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে পিসিমা গো। না না বাবা, ও কথা বলিস না, কেন এত তাড়াতাড়ি মরবি? পিসিমা, মরণ কি আর কারোর হাতে আছে গো পিসিমা? উপরবেলা যখন ডাক দেবে তখনই যেতে হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই একটা বাসনা নিয়ে এসেছিলাম গো পিসিমা। কি বাসনা বল? এই বাসনা একমাত্র তুমিই পূর্ণ করতে পারো। আমার মনের বাসনা ছিল, মরার আগে যদি তোমার কাছ থেকে একটু প্রসাদ পেতে পারতাম, তাহলে হয়তো আমার প্রাণটা একটু শীতল হতো। ঠিক আছে বাবা, ওরে আজকে তো একাদশী, আজকে তো আমার বাড়িতে রান্না বান্না হবে না, তবে আগামীকাল আসিস, আমি তোকে প্রসাদ দেবো। ঠিক আছে পিসিমা, তাহলে আমি আগামীকাল আসবো। এখন তাহলে আমি আসি পিসিমা, পেন্নাম হই পিসিমা। হ্যাঁ থাক বাবা, সুখে থাক, সুখে থাক, সুখে থাক। হ্যাঁ।
মানুষের কখন কি হয় বলা তো যায় না। আশা যখন করেছে তাহলে আগামীকাল ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি, ও আমার এখানে প্রসাদ পাবে। জয় জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। সেই সাত সকালে বাজারে গিয়েছে, এখনো আসার নাম আছে? হ্যাঁ, কুড়ে দেখেছি, এইরকম কুড়ে মানুষ আমি দেখিনি। নড়তে চড়তে যেন 9 মাস সময় লাগে। গিন্নি, গিন্নি গো, এই যে গিন্নি এসেছি বাজার করে। এতক্ষণ লাগলো তোমার বাজার করতে? আর কি করব বলো, এই একটু দেরি হয়ে গেল। দেখি দেখি কি এনেছো? এই দেখো। এ কি, এই কুচো কুচো চিংড়ি মাছ এনেছো? হ্যাঁ হ্যাঁ, আজকে এক কাজ করবে গিন্নি, এই কুচো চিংড়িগুলো তুমি ভালো করে ভেজে দেবে। ভেজে দেব? হ্যাঁ, কালকে যাব একটু ওই পিসিমার বাড়িতে। পিসিমার বাড়িতে? তো কুচো চিংড়ির সঙ্গে কি সম্পর্ক? এই চিংড়িগুলো তো নিয়ে যাব। ওমা, একজনের বাড়িতে যাবি, তাই হাতে করে দই মিষ্টি এগুলো নিয়ে যাও। তো চিংড়ি মাছ দিয়ে কী হবে? আর পিসিমা কি চিংড়ি মাছ খায়? সে তো বিধবা মানুষ, সারা জীবন নিরামিষ খেয়ে এসেছে। এইটা দিয়েই তো কাজ করতে হবে। তুমি বেশি বোঝার চেষ্টা করো না, যা বলছি তুমি তাই করো। ঠিক আছে, দিচ্ছি ভেজে। চলো। হ্যাঁ চলো, ঘরে চলো। তাই তো, রান্না বান্না হয়ে গেছে। গোপালের আসার কথা, এখনো তো আসছে না। পিসিমা, ও পিসিমা গো, এই তো আমি এসেছি। পিসিমা এসেছি বাবা, ভালো হয়েছে। আমি রান্না বান্না করে বসে আছি। তুই বস বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে পিসিমা, তুমি খাবার নিয়ে এসো, আমি এইখানেই বসলাম। বাবা গোপাল, বস বাবা। ঠিক আছে পিসিমা, মরার আগে তোমার হাতের খাবার খাবো। তা পিসিমা, জল তো আনলে না? ও, তুই খেতে থাক বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এইবার এই চিংড়ি মাছ ভাজাগুলো এখানে এই লাউয়ের সঙ্গে মিশিয়ে দিই। পিসিমা লাউয়ের ঘন্ট করেছে, এই লাউয়ের সঙ্গে এই চিংড়ি মাছগুলো মিশিয়ে দিই। ও গোপাল, গোপাল। হ্যাঁ পিসিমা, না বাবা, এই বোতলে করে জল এনেছি, এইটা করে তুই জল খেয়ে নিস। ঠিক আছে পিসিমা। তা বাবা, রান্নাটা কেমন হয়েছে? পিসিমা, রান্নাটা যে হয়েছে না, এই কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্টটা দারুণ হয়েছে। ও গোপাল, কি অলক্ষণে কথা বলছিস বাবা?
তুই লাউয়ের ঘন্টার মধ্যে চিংড়ি মাছ কোথায় পেলি? হ্যাঁ, এই যে পিসিমা দেখো কত সুন্দর চিংড়ি মাছ। হায় 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 হায়, এ কি সর্বনেশে কথা! ওরে, আমি বিধবা মানুষ, আমি মাছ মাংস কিছু খাই না। গতকাল একাদশী পালন করেছি, আজকে তুই এই চিংড়ি মাছ এলো থেকে? ও বাবা গোপাল, গোপাল রে, তুই যেন বাবা এই কথাটা পাঁচকান করিস নে। কোত্থেকে চিংড়ি মাছ এসেছে তা তো আর আমি জানি না। কিন্তু পিসিমা, মহারাজ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি আমার পিসি বাড়িতে কী দিয়ে খেলে, তখন আমি তার কাছে কি করে মিথ্যে কথা বলবো পিসিমা? এটা তো অধর্ম হবে। ও বাবা, খবরদার বাবা, খবরদার ওই রাজসভার মধ্যে কথা বলিস না রে বাবা, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ঠিক আছে পিসিমা, ঘটনা হচ্ছে মানে মুখটা বন্ধ করতে হলে মুখের উপর কিছু দেওয়ার দরকার। এই তাই বলছিলাম, ওই কিছু টাকা পয়সা দিয়ে যদি মুখটাকে বন্ধ করে দিতে, তাহলে আমি চেষ্টা করতাম। ও বাবা, বাবা রে, মুখ বন্ধ করতে হলে আবার টাকা লাগে নাকি? পিসিমা, তা না হলে মুখটা কখন হা হয়ে যাবে, সব কথা বেরিয়ে যাবে। তাই বলছিলাম কিছু টাকা গুঁজে দিলে মুখটা বন্ধ থাকতো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে বাবা। একটু দাঁড়া, আমার কাছে দেখি কত আছে। এই দেখ বাবা, আমার কাছে না এই এই নে, এই 100টা টাকা। ও পিসিমা, এই টাকায় কি মুখ বন্ধ হয় পিসিমা? তাই বলছিলাম এই অন্তত 200-300 টাকা। ওরে বাবা রে, ওরে আমি কত যত্ন করে টাকাগুলো জমিয়ে রেখেছি রে। নিজে দরকার হলে আধপেটা খেয়ে থাকি, তবু আমি পয়সা খরচ করি না। তোকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে পিসিমা, তাহলে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। মহারাজ যদি জিজ্ঞাসা, না 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 বাবা, না তুই যাস না বাবা। এই নে বাবা, তোকে আমি 300 টাকা দিলাম বাবা, তুই যেন কাউকে বলিস না বাবা। ঠিক আছে পিসিমা, এবার আমি মুখটা বন্ধ করেই রাখবো, কোনো চিন্তা করো না। আমি তাহলে আসি পিসিমা। হায় 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 রে, কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছে, হারামজাদা খেয়েও গেল, আমার টাকাও নিয়ে গেল রে। হায় 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 রে, এখন আমি কি করবো রে? তাই তো গোপাল এখন আসছে না কেন? আমি দুধ পাঠিয়েছিলাম গোপনে, দুধের মুখে জানতে পারলাম গোপাল পিসিমার কাছ থেকে 300 টাকা আদায় করেছে। তাই গোপালের জন্য আমি 600 টাকা জোগাড় করেই রেখেছি। মহারাজের জয় হোক, মঙ্গল হোক, প্রণাম হয় মহারাজ। মহারাজ, এই দেখুন আপনার পিসিমার কাছ থেকে 300 টাকা। আর দেখাতে হবে না, আমি গোপনে দুধ পাঠিয়েছিলাম, তারা এসে আমাকে সব জানিয়ে দিয়েছে। তাই আমি তোমার জন্য এই নাও 600 টাকা জোগাড় করে রেখেছি। সত্যি গোপাল, তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। দাদারা, যারা ইউটিউবের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনাদের কী কী ধরনের গল্প পছন্দ কমেন্ট করে জানাবেন। নমস্কার।